নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। মিউচুয়াল ফান্ড মার্কেটে বিনিয়োগকারীরা যখন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করেন তখন তাদের চোখে স্বপ্ন থাকে যে বিভিন্ন তাদের ফিনান্সিয়াল গোলসগুলো সময়ে সময়ে তারা পূরণ করতে পারবেন। যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং, লং টার্ম, সেই ক্ষেত্রে তাদের ফিনান্সিয়াল গোলস এবং শর্ট টার্ম, মিড টার্ম যে গোলসগুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি কেনা, গাড়ি কেনা, ছেলেমেয়ের বিয়ে, ছেলেমেয়ের পড়াশুনো। কিন্তু দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করার পরে যদিও সেই স্কিমগুলো হয়তো খুবই ভালো, কারণ মার্কেটে কারেকশন তো থাকবেই, ফলে মার্কেটে দাম কমে যাবে আবার বাড়বে, কিন্তু তারা মোটা অঙ্কের টাকা নিয়ে তারা মিউচুয়াল ফান্ড মার্কেট থেকে বেরোতে পারছেন না। এবং দেখা যাচ্ছে যে এই ধরনের বিনিয়োগকারীর সংখ্যা প্রায় 100%। কেন এমন হয়? আমরা সাধারণভাবে তো বলবো যে তার প্যানিক থাকে মনে এবং তার ধৈর্যচ্যুতি ঘটে থাকে, কারণ দেখা যাচ্ছে হয়তো কিছুদিন মার্কেটে এই স্কিমগুলোতে নেট অ্যাসেট ভ্যালু বাড়লই না, কিন্তু তার বাইরেও বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণ থাকে এবং সেই কারণগুলো কিন্তু অনেক বেশি মারাত্মক ব্যাপার। এবং আমি যেহেতু একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আমি আমার ক্লায়েন্টদের কাছ থেকে এবং বিভিন্নভাবে বেশ কয়েক বছর ধরে তো দেখছি যে কী সমস্যাগুলো হচ্ছে, কেন তারা মোটা অঙ্কের টাকা বের করতে পারছে না। আজকে এই বিষয়ে আমি ডিটেলস আপনাদের কাছে বলবো। আপনারা কেউ মাঝখান থেকে আমার ভিডিওটা স্কিপ করবেন না। আমি অনেক ইনফরমাল বিষয়গুলো যেগুলো বিনিয়োগকারীদের মনে বাসা বাঁধে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। এছাড়া টেকনিক্যাল পার্ট তো বলবই, যে মিউচুয়াল ফান্ডে কীভাবে টাকা জমাতে হবে, মোটা অঙ্কের টাকা। আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সবাইকে অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আপনারা শুনতে থাকুন যে মোটা অঙ্কের টাকা নিয়ে বিনিয়োগকারীরা কেন মিউচুয়াল ফান্ড থেকে বেরোতে পারেন না। সাধারণ কিছু যুক্তির বাইরেও কিছু তথ্য আমি বলবো। ফিনান্সিয়াল মার্কেটস তথা মিউচুয়াল ফান্ড মার্কেটসের দুটো নিয়ম আছে। প্রথমটি হচ্ছে মার্কেট রিস্ক। মার্কেট সবসময় ভোলাটাইল থাকবে। শেয়ার মার্কেটসে দেখা যায় যে বিভিন্ন শেয়ারের দাম প্রতিনিয়ত ওঠানামা করে, ফলে ইকুইটি নির্ভর যে মিউচুয়াল ফান্ড, ইকুইটি অর্থ হচ্ছে শেয়ার, এই শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ড সেখানে নেট অ্যাসেট ভ্যালু ন্যাব রোজই পরিবর্তিত হয়। আরেকটি নিয়ম রয়েছে যে মার্কেটে সবসময় একটি সাইকেল থাকবে, সাইকেল কাজ করবে। সেটা হচ্ছে কারেকশন হবে, আবার দেখা যাবে মার্কেট বুলিশ থাকবে। মিউচুয়াল ফান্ড মার্কেটের কথা বলছি। কিন্তু দেখুন, করোনা পরবর্তী সময়ে গত 5 বছরে মার্কেট তেমন ভোলাটাইল থাকেনি এবং মার্কেটে যে সাইকেল, দ্যাট ইজ কারেকশন, বুলিশ, সেটাও কিন্তু ঠিকভাবে আসেনি। মার্কেট বুলিশই থেকেছে। কয়েকটি সময় এই গত 5 বছর এসছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তখন মার্কেট কিছুটা ডাউন হয়ে গিয়েছিল। আবার একটা নিয়ম আছে, দেখা গেছে আগে পাস্ট পারফরমেন্সে, যে যখন কোনো যুদ্ধের আবহ পরিবেশ তৈরি হয় কিংবা কোনো যুদ্ধ লেগে থাকে, আগে যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তারপরে কিন্তু শেয়ার মার্কেট অনেকটাই বেড়েছে। ফলে শেয়ারের দাম যদি বাড়ে, সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে নেট অ্যাসেট ভ্যালুও অনেকটাই বাড়ার সম্ভাবনা থাকে। ফলে দেখা গেছে সবসময়ই বেড়ে যাচ্ছে, সবসময় বেড়ে যাচ্ছে। 2024 সালে নভেম্বর মাসে যখন বাজারের দাম কমতে শুরু করলো, তখন কিন্তু সবার মনে প্যানিক এলো, ধৈর্যচ্যুতি ঘটলো, যেটা প্রথমে আমি বলেছি। তার সঙ্গে তার মনে হলো যে বাজারে সব কিছুই বন্ধ হয়ে যাবে। আমি একটি সংবাদপত্রে দেখেছি যে মিউচুয়াল ফান্ডের কী হবে বলে হেডলাইন, ভেতরে কোনো খবর ছিল না। এটা আমি কিন্তু আগেও ভিডিওতে বলেছি। এইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বিনিয়োগকারীদের মানসিকভাবে একটি আক্রমণ করা হয়েছে এবং এটা চলতেই থাকবে। ফলে তার যে একটি স্বপ্ন ছিল দীর্ঘমেয়াদী, যে পরবর্তীকালে তিনি বিশাল অঙ্কের টাকা জমাবেন, সেটা পূরণ হলো না। এই স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। এটাও কিন্তু ভাবতে হবে, শুধু ধৈর্যচ্যুতি ঘটালাম, আমার প্যানিক রয়েছে তা নয়। আমাকে ভাবতে হবে যে মার্কেট আবার ঘুরে যাবে। মার্কেটে কিন্তু তাই হয়েছে। আপনি যদি দেখেন, বিএসসি সেন্সেক্স 1976 সালে শুরু হয়েছিল, তখন দাম ছিল সেন্সেক্স 100। এখন দেখুন আজকে মার্কেটে 82,000, এটা 86,000 উঠেছিল এক সময়। অতএব ওয়েট করতে হবে।
মার্কেটে দাম বাড়বেই। এই স্ট্র্যাটেজিক ব্যাপারটা কিন্তু বিনিয়োগকারীদের ভাবতেই হবে, তবেই তার স্বপ্ন পূরণ হবে এবং মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি মার্কেট থেকে বেরোতে পারবেন, মিউচুয়াল ফান্ড মার্কেট থেকে। অন্য বিনিয়োগকারীর যে ইনভেস্টমেন্ট সেটা দেখেন, এবং অন্য বিনিয়োগকারী যখন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো চেঞ্জ করেন, রিডিম করেন বা রিব্যালেন্সিং করেন বা রিসাফেলিং করেন, তিনিও সেটা করতে চান। প্রত্যেকের কিন্তু রিস্ক অ্যাপেটাইট একরকম নয়, এবং এক্ষেত্রে রিস্ক যদি বেশি নেওয়া যায় রিটার্নও বেশি আসবে, এবং কিছু ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির স্ক্যামও আসতে পারে, এবং সেইগুলো কিন্তু ভালো করে কোম্পানি সম্বন্ধে জানতে হবে, ফিনান্সিয়াল কিছু স্টাডি দরকার। এই ক্ষেত্রে বিভিন্ন ফিনান্সিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেইগুলো ভালো করে একটু দেখে নিলেই হয়, যেমন ধরুন মানি কন্ট্রোল, ভ্যালু রিসার্চ, এছাড়া আরও অনেক এক্ষেত্রে বিভিন্ন ফিনান্সিয়াল চ্যানেলগুলো রয়েছে, সেইগুলো ভালো করে দেখতে হবে। এখন অনেক নিত্য নতুন চ্যানেল এর সঙ্গে যোগ হচ্ছে, এবং মর্নিং স্টার্টস রয়েছে, ইটিভি রয়েছে। মোটা অঙ্কের টাকা না বাড়ার আরেকটি কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডের সেক্টর ফান্ডে বিনিয়োগ করা। সেক্টর ফান্ডে বিনিয়োগ করাটাকে আমি স্পেকুলেটিভ বলে ভাবি, কারণ সেক্টরটি কখন কার্যকরী হবে, কখন অ্যাক্টিভ হয়ে উঠবে, এটা কিন্তু কেউই বলতে পারে না। ফর এক্সাম্পল, আপনি যদি ডিফেন্স ফান্ডে টাকা রাখেন, তাহলে এই সেক্টরটি কখন কার্যকরী হয়ে উঠবে, যখন যুদ্ধ লাগবে কিংবা যুদ্ধের একটি যুদ্ধকালীন আবহ পরিবেশ তৈরি হবে, কিংবা হয়তো দেখা গেল যে বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনার জন্য গভর্নমেন্ট বিভিন্ন অর্ডার দিচ্ছে, বা গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হচ্ছে, ডিফেন্স পলিসি পজিটিভ হচ্ছে, তখনই একমাত্র আপনি ডিফেন্স সেক্টর থেকে লাভ করতে পারেন। কিন্তু আপনি যদি এটা দীর্ঘকালীন রেখে দেন, সেক্টর ফান্ডে আপনি যদি বিনিয়োগ করে দেন দীর্ঘকালীন, তাহলে কিন্তু আপনি সেই লাভটা কনসিস্টেন্সি কিন্তু পাবেন না, কনসিস্টেন্সলি কিন্তু আপনার রিটার্নটা বাড়বে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। মোটা অঙ্কের টাকা পুরো না পাওয়ার পরবর্তী কারণটি হচ্ছে, মনে করুন কোনো বিনিয়োগকারী 15 বছরের জন্য একটি ফিনান্সিয়াল গোল রেখেছিলেন, এবং সেই অনুযায়ী তিনি 15 বছর ধরেই টাকা জমাচ্ছেন, যে বিশাল অঙ্কের টাকা তিনি পাবেন। কিন্তু এমন হয়ে গেল যে 13-14 বছর যখন পার হচ্ছে, তখন দেখা গেল মিউচুয়াল ফান্ড মার্কেটে মন্দা বা কারেকশন এসছে, ফলে তিনি কিন্তু পুরো রিটার্নটা পাবেন না। এক্ষেত্রে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, যে আপনি 13 বছর সময় থেকে বা যখনই বুঝতে পারবেন বাজার কেমন চলছে, বাজার সম্বন্ধে, বাজারের হাল হকিয়ত সম্বন্ধে অবশ্যই আপনার ধারণা হয়ে যাবে, অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন, তখন আপনি কিছু টাকা আপনি আস্তে আস্তে করে ডেট ফান্ডে সরিয়ে নেন, কিংবা লো রিস্কের যে জায়গা আছে সেই জায়গাগুলোতে সরিয়ে নেন। হঠাৎ করে যদি আপনি ওই 15 বছর বাদেই টাকা তুলতে যান, আপনি কিন্তু পুরো রিটার্ন নাও পেতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর টাইম টু টাইম কিন্তু রিভিউ করে যেতে হবে, অন্তত 6 মাসে বা 1 বছরে একবার রিভিউ করতে হবে আপনার যে ফান্ডটি রয়েছে কী অবস্থায় আছে। আমি এক্ষেত্রে রিডিমশন করতে বলছি না, রিব্যালেন্সিংও বলছি না, আপনি রিভিউটা করুন, তাহলেই কিন্তু আপনি মোটা অঙ্কের টাকা পাবেন, আপনার ফিনান্সিয়াল গোল চরিতার্থ হবে। মিউচুয়াল ফান্ডে মোটা অঙ্কের টাকা না জমাতে পারার আরেকটি কারণ হচ্ছে পাস্ট পারফরমেন্সের ভিত্তিতে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করা। এক্ষেত্রে অনেক বিনিয়োগকারী কিন্তু এখন গুগলস এবং ইউটিউবের সাহায্য নিচ্ছেন, সেখানে তারা বিভিন্ন স্কিমগুলোকে একসাথে দেখতে পাচ্ছেন যে কোন স্কিমগুলো আগে ভালো কাজ করেছে, সেখানেই নিবেশ করা যাক। কিন্তু অ্যামফি, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে পাস্ট পারফরমেন্সের ভিত্তিতে মিউচুয়াল ফান্ডে কিন্তু নিবেশ করা ঠিক হবে না, এবং তাই হচ্ছে কারণ আজকে মিউচুয়াল ফান্ডের যে র্যাঙ্ক রয়েছে, হয়তো আজকে বিনিয়োগকারী দেখলেন যে কোনো একটি মিউচুয়াল ফান্ডের স্কিমের 1 নম্বর র্যাঙ্ক, সেটি কিন্তু 2 মাস বাদে 25তম র্যাঙ্কে চলে যেতে পারে, 27তম র্যাঙ্কে চলে যেতে পারে। আবার যেটি দেখা যাবে যে 20তম র্যাঙ্কে আছে, 15তম র্যাঙ্কে আছে, সেটি হয়তো পরবর্তীকালে 1 নম্বর র্যাঙ্কে চলে এলো। এই ক্ষেত্রে আমি আগেও বলেছি যে দেখতে হবে ভালো করে যে যখন মার্কেট খুব ভোলাটাইল, তখন এই মিউচুয়াল ফান্ডসটি কেমন কাজ করছে। মার্কেট যখন বুলিশ, তখন তো মিউচুয়াল ফান্ডসগুলো ভালো কাজ করবেই, হয়তো কেউ একটু বেশি করবে, কেউ একটু কম করবে। কিন্তু যখন মার্কেট যখন নিচে নেমে যাচ্ছে, কারেকশন হচ্ছে, মন্দার দিকে চলে যাচ্ছে, তখন
মিউচুয়াল ফান্ড স্কিমগুলো কেমন কাজ করছে, এটি কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এই জিনিসটি না দেখলে, এই স্ট্র্যাটেজিক ব্যাপারটা না দেখলে তার মনে ধৈর্যচ্যুতি আসবে। যাই হোক, আজকের ভিডিওতে আমি অনেকটাই আলোচনা করলাম যে মোটা অঙ্কের টাকা কেন জমানো যাচ্ছে না মিউচুয়াল ফান্ডে, এবং 100%, প্রায় 100% বিনিয়োগকারী কিন্তু আগেই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন। এই সম্পর্কে আমার অনেক ভিডিওই আছে আমার এই চ্যানেলে, এবং সেগুলো আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে অনেকটাই ধারণা পাবেন। এবং আমি সবাইকে আমার অন্য যে ভিডিওগুলো রয়েছে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত, সেগুলো দেখার জন্য অনুরোধ রাখছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনার ভিডিওতে একটি লাইক দিন, এবং আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের আবারও আমি অনুরোধ করব আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি 2-1 দিনের মধ্যে আরেকটি মিউচুয়াল ফান্ড সংক্রান্তই ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনারা কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও চান, এবং আমার এই ভিডিওতে যদি আপনাদের সঙ্গে কোনো রকমভাবে আলোচনাতে একটু মানে ইরেগুলারিটিস থেকে থাকে, সেটাও আমাকে কিন্তু মেনশন করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।